উপর কিভাবে একটা একমাস পুলিশ লাঠিচার্জ করে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আন্দোলন চলছে চলবে চলো আগুন চলো। শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও দার্জিলিং জেলা কংগ্রেসের। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অন্তত 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এরপর থেকে আন্দোলন চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা। সম্প্রতি ডিআই অফিস ঘেরাও করার কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এদিন রবিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা জাতীয় কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় শিলিগুড়ি থানার সামনে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পুলিশের হাতে স্মারকলিপি তুলে ধরা হয়। এদিন এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃবর্গ। পশ্চিম বাংলার সমস্ত থানাতে আজকে ঘেরাও, বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি। আমাদের দাবি অবিলম্বে যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, যাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলায় অন্ধকার, যারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে গিয়েছিলেন ডিআই অফিসে, সেই শিক্ষকদেরকে আমরা দেখলাম পেটে লাথি মেরে তাকে মারতে মারতে শুয়ে দেওয়া হয়েছে। আমরা ভারতের জাতীয় কংগ্রেস, আমরা সরকারে নাই, কিন্তু আমরা মনে করি আমরা দরকারে আছি। পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, পশ্চিমবাংলার সরকার পুলিশকে যেভাবে লেলিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ভারতের জাতীয় কংগ্রেসের আছে। তাই আমরা মনে করি এই গণতান্ত্রিক পরিবেশকে একদিকে মোদি ধ্বংস করছে, আরেকদিকে দিদি ধ্বংস করছে। এই মোদি এবং দিদির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, নতুন করে নয়। আমরা 1885 সাল থেকে ব্রিটিশের বিরুদ্ধে কংগ্রেসের সংগ্রাম ছিল। সেদিনও কংগ্রেস ভাবে নাই ক্ষমতায় আসবে, আজও কংগ্রেস ভাবে না ক্ষমতায় যেতে চায়, আজও ভাবে না। কিন্তু আমরা মনে করি আমাদের দায়িত্ব ভারতবর্ষের মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে 26,000 শিক্ষকের জীবন জীবিকার দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আমাদের পশ্চিমবাংলার সমস্ত থানাতে বিক্ষোভ, ডেপুটেশন, ঘেরাও কর্মসূচি। আপনাদের আন্দোলন যে 26,000 যুবক যুবতী যাদের চাকরি গিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ বাহিনী তাদের উপর নির্মমভাবে অত্যাচার করেছে। তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আমরা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ আন্দোলনে নেমেছি। আমরা আমাদের লড়াই আন্দোলন তাদের সাথে করব। কংগ্রেস সরকারে থাকুক বা না থাকুক, কংগ্রেস ছিল, কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে। আপনাদের আন্দোলন কখন থেকে শুরু হয়েছে? হ্যাঁ, কটা পর্যন্ত চলবে? আমাদের আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ অগণতান্ত্রিকভাবে আমাদের আটকেছে। তাই আমরা রাস্তার সামনে বসেছি। আমরা দরকার পড়লে সারাদিন থাকবো, এই আন্দোলন চলবে। আপনার নামটা? আমি অভিষেক মালাকার, রাজ্য যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট।